আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। শহীদ ভাই, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, গতকালকে আমরা ছিলাম হচ্ছে একটা HTML ব্লক ক্রিয়েট করছিলাম। আজকে আমরা দেখব কিভাবে একটা HTML ফাইলের মধ্যে কতভাবে CSS লেখা যায়, CSS ফাইল কানেক্ট করা যায়। আহ, তারপর কিভাবে CSS এলিমেন্ট গুলাকে ধরা যায়, এই সমস্ত বিষয়গুলো আজকে দেখব। তো এরা শুরু করার আগে আমি প্রথমেই বলে নিচ্ছি সিএসএস এর মানে HTML এর দুইটা অ্যাট্রিবিউট সম্বন্ধে। একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। আইডি কি আর ক্লাস কি? আইডি হচ্ছে HTML এর একটা অ্যাট্রিবিউট যেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। আইডিটা হবে সবসময় ইউনিক, আর আইডিটা হবে ইউনিক এবং ক্লাসটা হবে হচ্ছে কমন বা এমন কিছু। আইডিটা আমরা কেন ব্যবহার করব? আইডিটা আমরা ব্যবহার করব হচ্ছে কোনো একটা স্পেসিফিক জিনিসকে ধরার জন্য আমরা আইডি ইউজ করব, আর ক্লাস ইউজ করব কোন একটা গ্রুপ ওয়াইজ জিনিসপত্র ধরার জন্য বা ইয়ে করার জন্য আমরা ক্লাস ইউজ করব। আচ্ছা, তো আমরা আমাদের আগের ব্লগ পেজে চলে যাচ্ছি। এটা ছিল আমাদের আগের সেই ব্লগ পেজটা। গতকালকে আমাদের ওয়েব পেজটা ছিল ঠিক এইরকম, আমরা এটুকু করে রেখে গেছিলাম। তো আজকে আমরা এটাকে সিএসএস দিয়ে একটু মানুষ করব। সবার প্রথমে দেখি আমরা কোন একটা HTML ফাইলে কতভাবে সিএসএস লিখতে পারি। আমরা অলরেডি একভাবে সিএসএস লিখে ফেলছি। এই যে এটা এইভাবে সিএসএস লিখে ফেলছি, আমরা লিখছি এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এভাবে লেখাটাকে বলে ইনলাইন সিএসএস। আমরা আরো দুইভাবে সিএসএস লিখতে পারি। আর একটা হচ্ছে এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল। আমরা কোন একটা HTML ফাইলে ৩ ভাবে সিএসএস লিখতে পারি। প্রথমটা হচ্ছে এক্সটার্নাল, তারপরে হচ্ছে ইন্টারনাল, তারপরে হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস আমরা অলরেডি লিখে ফেলছি। এই যে আমরা প্রতিটা লাইনের সাথে স্টাইল অ্যাট্রিবিউটটা যোগ করে এর মধ্যে আমরা বিভিন্ন স্টাইল এপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সরি ইনলাইন সিএসএস। আর আমরা যখন এই হেড ট্যাগের মধ্যে স্টাইল এই ট্যাগটা ইউজ করে এখানে আমরা কোনো সিএসএস লিখব, সেটা হবে আমাদের
ইন্টারনাল সিএসএস। তো আমাদের ইন্টারনাল সিএসএস আমরা এইভাবে লিখব, যেমন আমরা আমাদের এই দিস ইজ ব্লক পেজ, এটার মধ্যে আমরা সিএসএস লিখব। আমরা এখন এই সিএসএসটাকে তুলে দেই। সিএসএস তুলে দিলে এখানে আমার কি লেখা, হ্যাঁ আমার এখান থেকে সিএসএসটা চলে গেছে, মানে কালার চলে গেছে। তো আমি এই সিএসএসটা এখানে অ্যাপ্লাই করব। সেটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, H1, এটা কি আমি পরে এটাকে ক্লিয়ার করব। H1 ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই যে দেখেন আমাদের H1 এর ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। আর কি কি ছিল, আর ছিল আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার ছিল, টেক্সট অ্যালাইন সেন্টার ছিল, আর তো কিছু ছিল না, টেক্সট হোয়াইট ছিল, মানে হচ্ছে কালার হোয়াইট। এটাকে রিফ্রেশ করলে হ্যাঁ এটা আমাদের আগের মতো হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি আমাদের সিএসএস লেখার। লাস্ট পদ্ধতি হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখবো, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের শুরুর নামটা আমরা যা খুশি দিতে পারি, আমি এখানে দিচ্ছি ইন্ডেক্স, কিন্তু শেষের এক্সটেনশনটা আমাদের দিতে হবে সিএসএস। আমি এখানে লিখলাম ইন্ডেক্স ডট সিএসএস। তো এখন আমি এটাতে সিএসএস লিখবো। আমি এখানে সিএসএস লিখবো কার জন্য, এই ট্যাগটা ধরার জন্য। তো আমি এখানে সিএসএস লিখছি, এটা কোনটা, আমি এই H3-তে সিএসএস অ্যাপ্লাই করব। তো আমি লিখলাম H3 এর ফন্ট সাইজ আমি করে দিলাম হচ্ছে 100 পিক্সেল। এখন যদি আমরা এখানে যাই, আমাদের এখানে কোনো রকম রিফ্লেকশন আমরা দেখব না। কারণ কি, কারণ আমরা আমাদের HTML ফাইলটার মধ্যে এই সিএসএসটাকে অ্যাড করি নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করতে পারি, আমরা এখন এখানে অ্যাড করতে পারি হচ্ছে লিঙ্কের মাধ্যমে। লিঙ্ক এই HCF এর মধ্যে আমরা আমাদের সিএসএস এর পাতটার, মানে যেখানে আছে সেই পাতটা দেব। তো এই পাত দেওয়ার জন্য আমাদের এখানে একটা দিতে হবে প্রথমে, যেহেতু আমি কারেন্ট ডিরেক্টরিতে আছি সেহেতু আমার কারেন্ট ইয়ে করতেছিল আমি ডট স্ল্যাশ, এই দেখেন ইন্ডেক্স ডট সিএসএস চলে আসছে, এটাতে ক্লিক করে দেব। কানেক্ট হয়ে গেছে। এখন এখানে যাব, রিফ্রেশ করব, দেখেন হয়ে গেছে, আমাদের টেক্সট 100 পিক্সেল হয়ে গেছে। এই ছিল আমাদের 3 ভাবে সিএসএস অ্যাপ্লাই করার প্রসেস। এখন আমরা এই সম্পূর্ণ ব্লক পেজটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা নতুন একটা কিছু তৈরি করব। সেটাতে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। কিন্তু তার আগে আমরা দেখে নিব কিভাবে আমরা সিএসএস এর HTML এলিমেন্ট গুলো কালার করার জন্য ধরতে পারি। তো ধরার সম্ভবত 7টা উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে আইডি, যেমন মনে করেন আমি এখানে দিলাম আইডি, এটার নাম দিচ্ছি হচ্ছে ACADING হেডিং 1। আরেকটা হচ্ছে ক্লাস,
এই ক্লাসের নাম দিচ্ছি আমরা ACADI 2। আইডি গেল, ক্লাস গেল, আরেকটা হচ্ছে ট্যাগ ওয়াইজ। অলরেডি আমরা ট্যাগ ওয়াইজ দেখে ফেলছি। এই যেভাবে ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করলে সবগুলো ট্যাগ সিলেক্ট হয়ে যায়। আরও আছে আপাতত এই 3টা জানলে আমাদের হবে। তো আমরা আমাদের নতুন একটা পেজ বা একটা ওয়েব পেজ ক্রিয়েট করব পিওর HTML এবং CSS এর মাধ্যমে। আমাদের যেটুকু নলেজ আছে ওইটুকু নলেজের ব্যবহার করে। তো আমি এখানে একটা নাম দিলাম। প্রথমে আমরা খুঁজে আনি কিরকম একটা ওয়েব পেজ তৈরি করা যায়। সিম্পল। আচ্ছা, আমরা এই ইমেজটা, এই পেজটা কোনোভাবে ক্রিয়েট করার চেষ্টা করব। দেখি আমরা করতে পারি কিনা। আমরা এটার নাম দিলাম portfolio.html। এর থেকে ভালো হয় এটা ডিলিট করে দেই। আমরা এখানে আরেকটা ফোল্ডার নিয়ে নেই, portfolio.html। এর জন্য CSS ফাইল নেব, portfolio.css। প্রথমে HTML এর একটা বয়লার প্লেট নেব, চলে আসছে না এটা নাম দেব হচ্ছে portfolio my portfolio। আচ্ছা, কোন একটা জিনিস তৈরি করার আগে আমাদের প্রথমে এটা দেখলে, এটা ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে এটাকে ভেঙে ফেলা। এখন আমরা এটাকে ভাঙবো, ছোট ছোট অংশে এটাকে ভাঙবো। আচ্ছা, এই উপরের এই অংশটাকে কি বলে কেউ বলতে পারবেন? উপরের এই অংশটাকে বলা হচ্ছে নেভবার। তো আমরা অলরেডি সিমেন্টিক এবং নন সিমেন্টিক ট্যাগ সম্পর্কে জানি। যেহেতু এটাকে নেভবার বলে, তো আমরা সিমেন্টিক ট্যাগের ইয়েতে আমরা এখানে লিখব হচ্ছে নেভ। আমরা নেভবারের জন্য একটা কন্টেইনার নিয়ে ফেললাম। এখানে আছে একটা আমাদের বলতে পারেন লোগো, আর এই পাশে কিছু আমাদের মেনু আছে, আর সাথে একটা বাটন। তো এইখানে আমরা লিখব আমাদের লোগোর জন্য আমরা এখানে লিখব হচ্ছে এটা H3 ট্যাগ নিলাম। H3 ট্যাগের মধ্যে আমরা লিখে দিলাম হচ্ছে পোর্টফোলিও। এইবার এইখানে দেখেন, এইখানে আমাদের কতগুলো মেনু আইটেম আছে। তো এই মেনু আইটেমগুলোকে আমাদের লিখতে হবে। এই জন্য আমি এখানে একটা
ইয়ে নিব, লিস্ট, একটা আনোরা লিস্ট নিলাম। লিস্টের মধ্যে আমি লিস্ট আইটেম হিসেবে প্রথমে আমাদের সবগুলো আইটেম এখানে দিয়ে দেব, যেমন হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, পেজেস, কন্ট্যাক্ট। দিলাম হোম, কন্ট্রোল সি, অ্যাবাউট, সার্ভিস, আর কি ছিল, পোর্টফোলিও, পেজেস, কন্ট্যাক্ট। সরি, পোর্টফোলিও, পেজেস, কন্ট্যাক্ট। আমরা অলরেডি এইটুকু লিখে ফেলছি। এরপরে আমাদের আছে একটা বাটন। তো বাটন লেখার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? একটু কেউ ইয়েতে লিখে দেন, তো চ্যাট বক্সে লিখে দেন বাটন ইউজ করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করতে পারি। বাটন ট্যাগ ইউজ করব। তো সেজন্য আমরা আবার এখানে চলে যাচ্ছি, এখানে লিখব হচ্ছে BOTTON, বাটন। বাটনের নাম দেব হচ্ছে আমরা এখানে গেলাম, কি বলছে, গেট ফ্রি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম হায়ার মি, লিখে ফেললাম হায়ার মি। এবার আমরা আমাদের প্রথম সিএসএস তো আসি, কি করা যায় এখানে। এখানে কি বলতেছে, প্রথমে বলতেছে আমারে ডিজাইনের দিকে দেখলে বোঝা যাচ্ছে যে এই দুইটা এই সোজা হবে, পুরো সোজা হবে, কিন্তু আমার এইগুলো আছে নিচে নিচে। কিন্তু তার আগে আমার আবার ইয়ে করতে হবে, এই বৃত্তগুলা সরাতে হবে। সেজন্য প্রথমে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে লিঙ্ক ইউজ করে ./portfolio css এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এই স্টার মার্ক ইউজ করার পর এইভাবে লেখার মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এটা না দিলে কি হয় আগে একটু দেখে নেই। এই চার কিনার একটু গ্যাপ আছে, দেখেন এটা দিলে এই গ্যাপগুলো চলে যাওয়ার কথা, দেখে যায় কিনা। হ্যাঁ, এই চলে গেছে, এই গ্যাপগুলা, চারপাশের গ্যাপগুলা চলে গেছে। তো এখন আমরা আসি আমাদের প্রথম ইয়ের কাছে, সেটা হচ্ছে এই পোর্টফোলিওটাকে আগে ঠিক করতে হবে, লোগোটাকে। তো লোগোটাকে ঠিক করার জন্য আমরা লোগোর একটা ক্লাস নেম দিব। ক্লাস নেম দিলাম হচ্ছে, লোগোটার নাম দিলাম লোগো। এখন এই লোগো ক্লাসকে স্টাইল করার জন্য প্রথমে আমার ধরতে হবে। ধরার জন্য আমি কি দেখব, যেহেতু লোগো একটা ক্লাস, তো ক্লাসকে ধরার জন্য আমাদেরকে একটা ফুল স্টপ ব্যবহার করতে হয়।
তারপর ক্লাসের নামটা দিতে হয়। তো আমার ক্লাসের নাম হচ্ছে লোগো, আমি লোগো নামটা দিলাম। তারপরে প্রপার্টি লেখার জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। হ্যাঁ, এর মধ্যে আমরা যা লিখবো সেটাই ওই ইয়েতে অ্যাপ্লাই হয়ে যাবে, ওই ট্যাগে অ্যাপ্লাই হয়ে যাবে, HTML এলিমেন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আমি এখানে লিখছি যে আমার ফন্ট ওয়েটটাকে তুমি পুরো বোল্ডার করে দাও, 900 করে দাও। এখন এটা পুরো বোল্ড হয়ে যাবে। তারপরে আমি বলছি যে ফন্ট সাইজ তুমি বাড়াও, ফন্ট সাইজ বাড়ায় তুমি এটাকে তুমি 30 পিক্সেল করে দাও। বাইরে গেছে। তারপরে আমার এটার কাজ শেষ। এখন আমি আসি হচ্ছে আমার এইখানে। এইখানে আমি আমার ন্যাব লিঙ্কের আরেকটা ক্লাস নেম দেব। ক্লাসের নামটা দেব হচ্ছে ন্যাব আইটেমস, আইটেমসের থেকে ভালো আসে ন্যাব লিঙ্কস। এটা হচ্ছে আমার ক্লাস নেম। তো এই ক্লাসটাকে ধরার জন্য আমার প্রথমে এটা ফুল স্টপ, তারপর ক্লাস নেম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন আমি এই ছবিতে দেখতে পাচ্ছি যে এই লেখাগুলো সব সোজা, মানে সবগুলা টেক্সট ক্লাস ইয়ে আমাদের এমন সোজা। তো এইরকম সোজা করার জন্য আমাদেরকে সিএসএস একটা প্রপার্টি দেয়, সেটা হচ্ছে ফ্লেক্স। সেটা আমি লিখবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এটা লেখার সাথে সাথে আমার সবগুলা প্রপার্টি সোজা হয়ে যাবে আশা করি। হ্যাঁ, সোজা হয়ে গেছে। এখন ফ্লেক্স এবং গ্রিড এই দুটো নিয়ে আমি আলাদা একটা ক্লাসে আপনাদেরকে বুঝাবো। এই দুটো হচ্ছে, এখন একটু বেসিক শুনে রাখেন, এই দুটো হচ্ছে সিএসএস এর দুইটা লেআউট। ফ্লেক্স হচ্ছে ওয়ান ডিরেকশনাল, মানে ফ্লেক্স একদিকে কাজ করে, আর গ্রিড হচ্ছে মাল্টি ডিরেকশনাল। যেহেতু আমরা এখানে এখন গ্রিড ইউজ করতেছি না, তো আমরা গ্রিড নিয়ে কথা বলছি না। ফ্লেক্স ওয়ান ডিরেকশনাল মানে হচ্ছে আপনি যখন কোনো একটা এলিমেন্টকে ফ্লেক্স করবেন তখন সেটা এইভাবে সোজা চলে যাবে। এই দেখেন আমি এখান থেকে ডিসপ্লে ফ্লেক্স সরাই দিলাম, এখন এটা কি হবে, এভাবে হয়ে গেছে। তো আমি আরেকটা ওয়েতে এটা করতে পারি, আমি এটাকে ফ্লেক্স না করে আমি এটাকে বলতে পারি ডিসপ্লে ইনলাইন। ইনলাইনে তো হওয়ার কথা হচ্ছে না কেন? এক্ষেত্রে এর মধ্যে যত এলআই আছে সবগুলো ডিসপ্লে ইনলাইন হয়ে যাবে। এখন হয়ে গেছে। ডিসপ্লে ইনলাইন করলে এটা এভাবে হয়ে যাবে। এখন আসি ডিসপ্লে ইনলাইন, এই ডিসপ্লের আর কয়টা প্রপার্টি আছে সিএসএস এ? ডিসপ্লে নরমালি হচ্ছে ব্লক, ইনলাইন, ইনলাইন ব্লক, ফ্লেক্স এবং গ্রিড, এই কয়টা প্রপার্টি আছে। তো আমি যদি এখানে ডিসপ্লে ব্লক দেই, কোনো একটা প্রপার্টি মানে HTML এর যদি ব্লক দেই তাহলে সে কি করবে, কোনো একটা ডিসপ্লে যখন আমি ব্লক করব তখন এটা বোঝানোর জন্য আমি এইখানে চলে যাচ্ছি।
এই নিচে এসে এলিমেন্ট নিচ্ছি h1 I am block element, এটা ক্লাস নাম দিচ্ছে, ক্লাস নাম দেওয়া মানে কার্সরের আবার কি h1 I am block element style style background color। এই দেখেন এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট s1, এটা যখন আমি ডিসপ্লে ব্লক দেব তখন তার কন্টেন্ট কিন্তু এইটুকু, কিন্তু সে কি করছে পুরা জায়গাটা নিয়ে নিছে। এটাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট হচ্ছে সে ডিসপ্লে সম্পূর্ণ জায়গাটাকে সে একাই নিয়ে নেবে, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন এই ব্লক এলিমেন্টটাকে আমি যদি ইনলাইন করে দেই, ইনলাইন, সেক্ষেত্রে কি হবে দেখছেন, সে যতটুকু নেওয়ার জায়গা তার দরকার সে ঠিক ততটুকুই নিছে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন এবং ব্লকের মধ্যে পার্থক্য। তো এখন আমরা যদি কোনো একটা ডিসপ্লে ফ্লেক্স করে দেই, সেক্ষেত্রে সে কি করবে, সে সবগুলো এলিমেন্টকে না, আমরা ডিসপ্লেটাকে ইনলাইন করে দিচ্ছি এবং এই ক্লাস, এই নেবলিং ক্লাসটাকে আমরা এইখান থেকে এইখানে দিয়ে দিচ্ছি। এখন আমি বলতেছি যে আমার এখন আমি আমার নেবলিংগুলোকে বলতেছি যে তোমরা সবাই তোমাদের যতটুকু জায়গার প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় তুমি নিয়ে নাও। এখন এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের পালা হচ্ছে, আমরা এখানে আবার দেখি প্রতিটা আইটেমের মধ্যে কিছু গ্যাপ আছে। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা কিভাবে ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে মার্জিন রাইট। আমরা প্রতিটার সামনে 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম, দেখা যাক কতটুকু কি হয়। হ্যাঁ, প্রতিটার সামনে 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম, সে 20 পিক্সেলের একটা গ্যাপ নিয়ে নিছে। তাহলে আমরা 30 পিক্সেল করে দিলাম, আর সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এখন আমরা আমাদের টেক্সটগুলোর একটু বোল্ড করে দিব আর কালার ফন্ট একটু বাড়িয়ে দেব। টেক্সট বোল্ড করার জন্য আমরা কি করব,
COLOR, কালার দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, হচ্ছে ফন্ট ওয়েট আমরা এটা দিয়ে করে দেবো হচ্ছে বোল্ড। এখন বোল্ড করে দিলে কি হবে, হ্যাঁ আমাদের টেক্সটের হয়ে গেছে। এখন টেক্সটের সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ করে দিলাম আমি হচ্ছে 20 পিক্সেল, একটু বেশি বড় হয়ে গেছে। আমি এটাকে 14 পিক্সেল করে দেই, ছোট হয়ে গেছে 16, এইটুকু হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই বাটনটাকে এইরকম সুন্দর করে বানানো। এখন বাটনটাকে ধরার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, বাটনটাকে আমরা ধরার জন্য এখানে আমরা বারবার বাটনের একটা ক্লাস নেম দেব, ক্লাস HIRE হায়ার মি BUTTON, হায়ার মি বাটন। আসলাম এইখানে সিলেক্ট করলাম, সবার প্রথমে বাটনের বর্ডার করে দেব আমি 0, বাটনের বর্ডার গন। এখন বাটনের বিজি কালার করে দেব অরেঞ্জ, একটা কালার আইছে। এখন টেক্সট বাটনের ফন্ট মানে কালারটা পাল্টে দেব, COLOR, কালার দেব আমি হোয়াইট। এবার আমি বাটনে কিছু প্যাডিং লাগবে, আচ্ছা। এবার আমরা আসি এটাতে কিছু প্যাডিং দেব, প্যাডিং 20 পিক্সেল, প্যাডিং দিলাম। এবার আমরা চারদিক থেকে একটু বর্ডার রেডিয়াস দেব, বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি হচ্ছে 50%। এখন বাটনটা গোল হয়ে যাবে, বেশি খারাপ দেখা যাইতেছে, 25 বেশি 30 পিক্সেল, আচ্ছা। ও এখানে তো আরো কম দিচ্ছি, 8 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে, ফন্টটা একটু বোল্ড করে দেই, ফন্ট ওয়েট বোল্ড করে দিছি। এখন আমরা আরেকটা সিলেক্টর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে
সুডো ক্লাস সিলেক্টর। সেটার কাজ কি? প্রথমে আমাদের রিকোয়ারমেন্টটা একটু দেখি কি আমাদের কি করতে হবে। আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলে হ্যাঁ আমার কালারটা একটু চেঞ্জ হোক, বা আমি যে ক্লিক করছি বাটনটা একটু কালারটা চেঞ্জ হোক বা এমন কিছু একটা হোক। তো আমি তার জন্য আমাদের ইয়েতে যাব, আমাদের ক্লাস সুডো, এখানে ক্লাসটাকে নিব। সুডো এলিমেন্ট নেওয়ার জন্য আমরা এখানে একটা ইয়ে দিচ্ছি। এখন এখানে আমি দেব হচ্ছে বাটন, সরি এখানে দেবো আমি, এখানে আমার ওভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে তোমার ব্ল্যাক। দেখছেন এখানে আমি ওভার করছি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হচ্ছে, এটা সুন্দর লাগতেছে না। আমি এখানে কি করব, এটার থেকে একটু ডাউন কালারটা নেব, সরি যেমন আসলে এমনই থাকুক। এটা পর এইটার থেকে একটু হালকা কালার এখানে দিয়ে দেব। এখন দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে একটু কালারটা চেঞ্জ হইতেছে। এখন আমরা এই দুইটা জিনিস পাশাপাশি নিয়ে আসব। এই পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা এখন ইউজ করব ডিসপ্লে ফ্লেক্সকে। এখন দেখেন আমি এই ফ্লেক্স কি করবে, ফ্লেক্সের কাজ কি, ফ্লেক্সের কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা এলিমেন্টে HTML এলিমেন্টে ডিসপ্লে ফ্লেক্স ক্লাসটা ব্যবহার করব, তখন সে সবগুলা এলিমেন্টরে পাশাপাশি নিয়ে আসবে। সে যেভাবে থাকুক সে তাকে পাশাপাশি নিয়ে আসবে। এখন আমি এটার একটা ক্লাস দিচ্ছি, কারণ আমার এটা পাশাপাশি নিয়ে আসতে হলে আমার এটার মধ্যে এই ন্যাবের মধ্যে আমার এলিমেন্টগুলো আছে, আমি চাচ্ছি এই সবগুলারে আমি পাশাপাশি আনবো। সেক্ষেত্রে আমার প্রথমে এর প্যারেন্টকে দেখতে হবে, প্যারেন্টকে ধরতে হবে। এইটাতে আমি এখন একটা ক্লাস দিলাম যে ন্যাব বার। এখন আমি এই আমার ন্যাব বারটাকে ধরবো, ন্যাব বারকে ধরে আমরা ন্যাব বারকে বলবো যে ভাই তুমি তোমার ডিসপ্লে করে দাও ফ্লেক্স। এখন দেখেন সে সবগুলারে পাশাপাশি নিয়ে আসছে। এবার আমি চাইতেছি যে এই দুইটার মধ্যে, এইটা আর এটার মধ্যে, এখানে দেখেন এইটা আর এটার মধ্যে একটা গ্যাপ আছে, কিন্তু কিন্তু আমাদেরটার মধ্যে একটাও গ্যাপ নাই। এই দুইটার মধ্যে গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করব, আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করলে কি হবে, সে দুই পাশে জায়গা নিয়ে ফেলবে। দুইটা এলিমেন্টের মাঝখানে যতটুকু, দুইটা এলিমেন্ট দুই পাশে চলে যাবে, বাকি দুইটা এলিমেন্ট জায়গা নেওয়ার পর বাকি যা জায়গা থাকবে সব মাঝখানে চলে আসবে।
এখন আবার এইখানে দেখেন যে এটার উপরে একটু গ্যাপ আছে, নিচে একটু গ্যাপ আছে, এই সাইডে গ্যাপ আছে, এই সাইডে গ্যাপ আছে। আমাদেরটা তো নাই। এই ক্ষেত্রে আমরা আমাদের নেটবারকে বলবো, ভাই তুমি তোমার হাইট করে ফেলো 200 পিক্সেল, সাথে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার নাও, সেটা তুমি দিবা হচ্ছে এটা। দেখি কি হয়। 200 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে, এটা দিচ্ছি আমি 60। নিচে সুন্দর। এখন আমি চাইতেছি এই দুইটা জিনিস আমার পাশাপাশি আসুক। সেক্ষেত্রে আমি কি করব, আমার আরেকটা আইটেম দেয় আমার ডিসপ্লে ফ্লেক্স, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। এটা যদি আমি সেন্টার দেই তাহলে সে সবগুলো আইটেমের সেন্টারে নিয়ে আসছে। এবার আমার কাজ হচ্ছে দুই পাশে একটু গ্যাপ দেওয়া। দুই পাশে একটু গ্যাপ দেওয়ার জন্য আমি একে বলে দেব প্যাডিং 20 পিক্সেল আর হচ্ছে 20 পিক্সেল আর হচ্ছে 0 পিক্সেল নিয়ে ফেললো গ্যাপ। আর সময় নাই, আর মাত্র 10 মিনিট আছে। এখন আমি